আশিস বেঙ্গলে ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষবো 19 অধ্যায় সময়ের পরিমাপের। কোষে দেখি 19 পৃষ্ঠা নম্বর কত? পৃষ্ঠা নম্বর হচ্ছে 229। কষবো আমরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই তোমরা তোমাদের ক্লাসের অঙ্ক বইটি হাতে নিয়ে বসবে, তাতে অঙ্কগুলি সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে এবং নিজেরাই করতে পারবে। তাহলে প্রথমে আমরা কোন অঙ্কগুলো করব দেখো, 1 2 3 4 এই 5-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো আমরা আজকের কষব। তাহলে 1-এর দাগে কী আছে? আমার জন্ম তারিখ 19/11/1975, অর্থাৎ 1975 সালে 19শে নভেম্বর। তাহলে 10/10/2000 আমার বয়স কত ছিল হিসাব করি। তাহলে দেখো এই সালটা থেকে এই সালটা বড়, এই বড় মানে এই সালটা পরে এসছে মানে এগিয়ে গেছে। তাহলে এই তারিখটা থেকে যদি এই তারিখটা আমরা বিয়োগ করি তাহলে আমরা হিসাব পেয়ে যাব যে 2000 সালে তার বয়সটা কত ছিল ওই তারিখে। তাহলে দেখো অঙ্কটা এখানে আমরা তুলে নিয়েছি। তাহলে এখানে আমরা সাজাই এসে একটু বছর, মাস, দিন। তাহলে প্রথমে এটা কত না 2000 সাল, দেখো আগে বসাবো 10 মাস 10 দিন। এটা থেকে বিয়োগ করব কত না 1975-এর 11 মাস 19 দিন। এটা আমরা বিয়োগ করব। তাহলে এবার সময়ের বিয়োগগুলি আগে আমরা কষিয়েছি, আজকের আবার ভালো করে তোমরা দেখো। যদি পুরনো ভিডিওগুলো দেখতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কিভাবে বিয়োগগুলো প্রথমে আমরা কষিয়েছি। আজকেরও তোমাদের দেখাবো কিভাবে বিয়োগগুলো হচ্ছে। তাহলে এখানে 10 থেকে 19 বাদ যাবে না, আমরা মাস থেকে, মাসের ঘর থেকে এখানে 1 ধার নেব। তাহলে 1 মাস যদি এখানে যদি 1 ধার নিই তাহলে এটা 1 মাস। 1 মাস থেকে যখন দিনের ঘরকে যাবে তখন সেটা কত হয়ে যাবে? 30 দিন। তাহলে 30 আর 10 ছিল, তাহলে কত দিন হলো না 40 দিন হলো। তাহলে 40 থেকে কত দিন বাদ দেব আমরা? 19 দিন বাদ দেব। তাহলে 10 থেকে 9 গেলে 1, 3 থেকে তাহলে 21 দিন, এখানে 21 দিন হলো। এখানে কত মাস আছে? এখানে কত মাস আছে? 1 মাস তো এখানে ধার নিয়েছি, তাহলে এখানে আছে 9 মাস। তাহলে 9 মাস থেকে 11 মাস বাদ দিতে পারবো না আমরা, তাহলে এখান থেকে 1 ধার নেব। এবার দেখো এখান থেকে যদি 1 ধার নিই তাহলে সেই একটা কত হবে না, বছর থেকে যদি মাসের ঘরকে যাই তাহলে 1 বছর সমান 12 মাস। তাহলে 12 আর এখানে আছে 9, তাহলে 21। এবার 21 থেকে আমরা বাদ দেব কত? 11। তাহলে কত হলো? 10। তাহলে 10 মাস। এখানে আছে ধার নিয়ে নিচ্ছে, ধারকে 1 বছর। তাহলে এখানে আছে 9, 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 7 গেলে 2, এখানে 9 9 মিলে গেছে, তাহলে এটা বছর। তাহলে এবার দেখো কি বলবো আমরা, আমার বয়স কত ছিল? 24 বছর 10 মাস 21 দিন। তাহলে অতএব 10 10 2000 এ আমার বয়স ছিল, আমার বয়স ছিল 24 বছর 10 মাস 21 দিন। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। তারপরে 2-এর অঙ্কটি কি আছে দেখো, আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের 6/6/2010 তারিখে শুরু হয়েছিল। রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। তাহলে দেখো এই তারিখটা থেকে এই তারিখটা পিছিয়ে এলে আমরা পেয়ে যাব। তাহলে পিছিয়ে আসা মানে বাড়বে তারিখ, তার মানে আমরা যোগ করব। তাহলে যোগ যখন করব আমরা সাজিয়ে নিয়ে এসো। তাহলে বছর
মাস দিন। তাহলে কত 2010 সাল, কত মাস, মাঝেরটা মাস 6 আর 6, আর এখানে কত লেগেছে 1 বছর 3 মাস 18 দিন। তাহলে 1 বছর 3 মাস 18 দিন। তাহলে যোগ করব আমরা, তাহলে 814 4 2, তাহলে 24 দিন, 6 আর 3 9 মাস 1 1, তাহলে 2011 বছর, এটা বছর। তাহলে এবার কি লিখবো আমরা, রাস্তা তৈরির কাজ কোন তারিখে শেষ হয়েছিল। অতএব রাস্তা তৈরির কাজ তারিখ লেখার সময় দিন আমরা আগে লিখি 24, তারপরে মাস লিখি, তারপরে সাল লিখি, তারিখ। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। তাহলে তারপরে 3-এর অঙ্কটি দেখো। এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন। হিসাব করে দেখি আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাবো। তাহলে আমরা এখানে ভারতবর্ষের নাগরিকরা ভোট দেওয়ার অধিকার কত বছরে পাই না, 18 বছরে পাই। তাহলে 18 বছর থেকে আমরা এইটা যদি বাদ দিই, তাহলে আমাদের আর কত বছর পরে ভোট দেওয়ার অধিকার পাবো আমি, সেটা পেয়ে যাব। তাহলে এবারে লিখো, তাহলে বছর অনুরূপভাবে সাজাতে হবে মাস আর দিন। তাহলে 18 বছরে ভোটাধিকার পাবো। এই ঘরগুলোয় কিচ্ছু নেই মানে শূন্য লিখে দিলাম, বা ঘরগুলো ফাঁকা রাখতেও পারো তোমরা। তারপরে এখন বয়স কত, 11 বছর 7 মাস 10 দিন। তাহলে আমরা বিয়োগ করব। এবার বিয়োগ করলে দেখো এখানে কিচ্ছু নেই, আমাদের কিন্তু 10 বাদ দিতে হবে, শূন্য আছে। এখান থেকে ধার নেব, এখানেও নেই, তাহলে বছরের ঘর থেকে ধার নেব। তাহলে বছরের ঘর থেকে 1 ধার নিলে এখানে কত হলো, এখানে 12 মাস হলো। আবার 12 মাস থেকে যদি 1 ধার নিয়ে নিতে, এখানে থাকলো কত না 11 মাস থাকলো। আর এখানে এসে কত হলো না 30 দিন হলো। 1 মাস থেকে যখন দিনের ঘরকে গেল 1 মাস, 30 দিন হয়ে গেল। যেহেতু 30 দিনে 1 মাস, তাহলে দেখো 30 থেকে 10 বাদ দিলে কত, 20 দিন। এবার 11 থেকে 7 বাদ দাও, কারণ বছরের ঘর থেকে যখন ধার নিলাম 1 মাস তো এখানে নিয়ে নিলাম। তাহলে 11 থেকে 7 গেলে কত, 4 মাস। এখানে 7 থেকে 1 ধার তো নিয়ে নিচ্ছি এখানে, তাহলে 6 বছর। তাহলে 6 বছর 4 মাস 20 দিন। তাহলে এবার ভাষাটা লিখিয়েছে, অতএব আমি 6 বছর 4 মাস 20 দিন পরে ভোট দেওয়ার অধিকার পাবো। অধিকার পাবো। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 4-এর দাগের অঙ্কটি দেখো। আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। আমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। তাহলে হিসাব করে দেখি আমার জ্যাঠামশাইয়ের বয়স কত। আমার জ্যাঠামশাই বাবার চাইতে বড়, মানে 3 বছর 10 মাস 26 দিনের বড়, মানে বেশি। তার মানে এই বাবার বয়সের সঙ্গে যদি এই বয়সটা এইটা যোগ করি আমরা, তাহলে জ্যাঠামশাইয়ের বয়স আমরা পেয়ে যাব। তাহলে দেখো যোগটা প্রথমে করি, তাহলে সেই বছর মাস আর দিন। তাহলে 52 বছর 8 মাস 20 দিন। তার সঙ্গে কত যোগ করব, 3 বছর 10 মাস 26 দিন। তাহলে দেখো যোগ করে দিয়েছো। তাহলে 6 2 2 4, এটা দিন, 8 18 মাস, আর এটা 2 3 5 5 55 বছর।
কিন্তু দেখো আমরা 46 দিন লিখতে পারি না। কেন 46 দিন লিখতে পারি না? কারণ 30 দিনে 1 মাস। যখন 30 দিন পেরিয়ে যাবে তখন 30 হচ্ছে মাস হয়ে মাসের ঘরে চলে যাবে। 30 হচ্ছে মাস হয়ে মাসের ঘরে চলে যাবে। তাহলে দেখো 46-এর ভিতরে 30 আছে একবার, তাহলে 6 4 এইটা, তাহলে এই 30 দিনটা 1 মাস হয়ে মাসের ঘরকে চলে আসবে। আবার দেখো মাসের ঘরে কি আছে? 18 মাস আছে। তাহলে 18 মাস আমরা লিখতে পারি না, কারণ 18 মাসের ভিতরে 12 মাস আছে। 12 মাস সমান 1 বছর। তাহলে 12 মাস, এখান থেকে 12 মাস বের করে নেব। তাহলে 8 থেকে 2 গেলে 6, তাহলে 6 মাস। এই 12 মাস কোথায় চলে এলো? না, 12 মাস 1 বছর হয়ে বছরের ঘরকে চলে এলো। 12 মাস 1 বছর হয়ে বছরের ঘরকে চলে এলো। তাহলে এখানে হলো কত? 56 বছর। আর এখানে 6, আর এই যে মাসের ঘর থেকে 1 এসছে, তাহলে 7। তাহলে 56 বছর 7 মাস 46 দিন। তাহলে আমার জেঠুর বয়স কত হলো? অতএব আমার জেঠুর বয়স, আমার জ্যাঠা মশাইয়ের বয়স, তাহলে কত? 56 বছর 7 মাস, এটা 6 16 নেমেছে। তা 4 থেকে 3 গেলে তো 1, 16 দিন। কত দিন? 16 দিন। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবারে 5-এর দাগের অঙ্কগুলি দেখো। 5-এর দাগের অঙ্কগুলি কি আছে? না, মান খুঁজি। তাহলে যোগ করতে বলেছে, এটা যোগ করতে বলেছে, এটা বিয়োগ করতে বলেছে, এটা বিয়োগ করতে বলেছে। তাহলে 5-এর এর প্রথম যোগটা দেখো। 9 বছর 10 মাস 27 দিনের সঙ্গে 5 বছর 8 মাস 21 দিন যোগ করতে হবে। গত অঙ্কটা এইভাবে করেছি আমরা। 7 একে 8, তাহলে 48 দিন, আর 10 আসতে 18 মাস, 9 5 14 বছর করে নিলাম। এবার দেখো 48-এর ভেতরে 30 একবার আছে, তাই না? তাহলে এখান থেকে 30 দিন বের করে নেব আমরা। তাহলে 8 4 থেকে 3 গেলে 1, তাহলে 18 দিন। এবার দেখো এখানে কত আছে? না, 18 মাস আছে। 18 থেকে তাহলে 12 বের করে নেব। তাহলে 8 থেকে 2 গেলে 6। এবার লক্ষ্য করো, যখন 12 বের করে নিয়েছি, সেই 12 মাস, মাসের ঘর থেকে 12 বের করেছি, 12 মাস সমান 1 বছর। সেই 1 এখানে এসে যোগ হবে বছর হয়ে, তাহলে 15 বছর। আর এখানে দেখো এই যে 30 দিন বের করেছে, এই 30 দিন 1 মাস হয়ে এখানে চলে এলো। 30 দিন 1 মাস হয়ে এখানে চলে এলো, হয়ে গেলে কত? 7 মাস। তাহলে দেখো 15 বছর 7 মাস 18 দিন। যোগফলটি কত হলো? অতএব লিখতে পারো এখানে নির্ণেয় যোগফলটি পনেরো বছর 7 মাস 18 দিন। এবার 5-এর বি দেখো। 29 বছর 11 মাস 19 দিন, 5 বছর 9 মাস 25 দিন, 6 বছর 3 মাস 13 দিন। প্রথমে এমনি যোগগুলো করে নিয়ে এসো, যেমন করি। তাহলে 5 3 8, 9 8 17, 7, হাতের 1 2 2 4 রেখে 5, 57 দিন। তারপরে দেখো 11 9 20 3 23 মাস। এবার 6 5 11 9 20 0 4, 40 বছর। তাহলে এইবার দেখো 57 দিন। তাহলে 57 দিন আমরা লিখতে পারি না, তাই তো? এখান থেকে 30 দিন বের করে নেব। 57 দিন থেকে কদিন বের করে নেব? 30 দিন বের করে নেব। থাকলো কত? 7, 5 থেকে 3 গেল 2, তাহলে 27 দিন থাকলো।
আবার এখান থেকে বের করে নেব কত 12 মাস, থাকলো কত 3 থেকে 2 গেলে 1, 2 থেকে 1 গেলে 1, 11 মাস। তাহলে এবার দেখো, তাহলে 57 দিন থেকে আমরা 1 মাস বের করেছি, 30 দিন মানে 1 মাস। সেই মাস কোথায় এসেছে? এখানে এসেছে। তাহলে 12 মাস, এখানে 12। তাহলে এখানে কটা 12 পেলাম? এই একটা 12 পেয়েছি, এই একটা 12 পেয়েছি, এই 12 মানে 12 মাস, এটাও মাস। তাহলে দেখো 12 মাস 12 মাস 24 মাস। তাহলে 24 মাস মানে 2 বছর। 12 মাসে এটা 1 বছর হলো, এটা 1 বছর। তাহলে এই 2 কোথায় যোগ হবে? এখানে যোগ হবে। তাহলে কত হলো? 42 বছর। আর মাসের ঘরে কি থাকলো? মাসের ঘরে শূন্য থাকলো। মাসের ঘরে কি থাকলো? না, মাসের ঘরে আমাদের শূন্য থাকলো। তাহলে এখানে যোগফলটা আমরা কত পেলাম? অতএব নির্ণেয় মান, শুধু মান লিখে দাও, মান নির্ণয় বলেছে, নির্ণেয় মান সমান, তাহলে 42 বছর 27 দিন। 42 বছর 27 দিন। নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝতে পারলে। দেখো আরেকবার দেখে নাও। তাহলে এখানে ধরো 57 দিন থেকে আমরা 30 দিন বের করে নিয়েছি, তাহলে 27 দিন থাকলো। এবার সেই 30 দিন 1 মাস হয়ে যে এখানে এলো। এবার দেখো এই 1 মাস মানে 12 মাস, এই 12 মাস, দুটো 12 মাস মানে 2 বছর। 2 বছর এখানে বছরের ঘরকে চলে এলো 2 হয়ে। এবার বছরের ঘরে 2 বছর যোগ হয়ে গেল 40-এর সঙ্গে। তাহলে এইবার 5-এর সির অঙ্কটি দেখো, 11 বছর 3 মাস থেকে 5 বছর 9 মাস 28 দিন বাদ দেব আমরা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, দিনের ঘরে কিচ্ছু নেই, দিনের ঘরে কোনো দিন নেই। তাহলে এখান থেকে 1 ধার নেব। তাহলে যখনই এখান থেকে 1 ধার নিলাম, এখানে হয়ে গেলে কত? 30 দিন হয়ে গেল, কারণ 1 মাস সমান 30 দিন। 1 মাস যখন দিনের ঘরকে গেল তখন 30 দিন হয়ে গেল। তাহলে 30 থেকে 28 বাদ দিলে 2 দিন পাবো। এখানে কত পেয়েছি আমরা? দেখো এখানে 1 মাস নিয়ে নিয়েছি মানে 2 মাস পেলাম। 2 মাস থেকে 9 মাস বাদ দিতে পারবো না। তাহলে বছরের ঘর থেকে 1 ধার নেব। বছরের ঘর থেকে কত ধার নেব? না, বছরের ঘর থেকে 1 ধার নেব। তাহলে 1 বছর যখন মাসের ঘরকে যাবে তখন 12 হয়ে যাবে। তাহলে 1 বছর যখন মাসের ঘরকে গেল কত? 12 হয়ে গেল। তাহলে 12 আর 2 সমান কত? 14। তাহলে 14 থেকে 9 যদি বাদ দিই সমান কত? 5 মাস। এটা থাকলো কত? 5 মাস। এখানে 1 বছর ধার নিয়ে নিয়েছি, তাহলে 10 মাস আছে, 10 বছর আছে, 10 থেকে 5 গেলে 5। তাহলে বিয়োগ ফলটা কত বললাম? 5 বছর 5 মাস 2 দিন। 5 বছর 5 মাস 2 দিন। তাহলে অতএব নির্ণেয় মান পাঁচ বছর 5 মাস 2 দিন। এবার 5-এর ডির অঙ্কটি দেখো, 11 বছর 6 মাস 19 দিন থেকে 5 বছর 9 মাস 21 দিন বাদ দিতে হবে আমাদেরকে। তাহলে প্রথমে দেখো 19 দিন থেকে 21 দিন আমরা বাদ দিতে পারবো না। তাহলে এখান থেকে আমরা ধার নেব। তাহলে মাসের ঘর থেকে যখন 1 মাস ধার নেব, যখন দিনের ঘরকে যাবে তখন সেটা 30 দিন হয়ে যাবে। 1 মাস সমান 30 দিন, তাই মাস থেকে 1 গেলে দিনের ঘরে 30 দিন হয়ে যাবে। তাহলে 30 আর 19 9 4 49। তাহলে 49 থেকে 21 দিন বাদ দেব। 9 থেকে 1 গেলে 8, 4 থেকে 2 গেলে 2, তাহলে 28 দিন। এটা কত হলো? 28 দিন। এবার দেখো এখান থেকে 1 ধার নিয়ে নিচ্ছে মানে 5 মাস আছে। এবার 5 মাস থেকে 9 মাস বাদ দিতে পারবো না। বছরের ঘর থেকে 1 ধার নেব। দেখো বছরের ঘর থেকে 1 বছর যখন ধার নেব তখন মাসের ঘরকে যখন আসবে কত? 12 মাস হয়ে যাবে। কত মাস হয়ে যাবে? তাহলে 12 মাস হয়ে যাবে। তাহলে 12 মাস আর এখানে আছে 5, তাহলে কত হলো? 17 মাস। 17 মাস থেকে 9 মাস বাদ দেব, কত হলো? 8 মাস হলো।
তাহলে এটা কি হলো 8 মাস। এখানে 10 আছে, তাহলে 10 থেকে 5 গেলে মানে 1 বছর তো এখানে ধার নিয়ে নিচ্ছি 10, তাহলে 10 থেকে 5 গেলে 5, তাহলে 5 বছর 8 মাস 28 দিন, 5 বছর 8 মাস 28 দিন। অতএব নির্ণেয় বিয়োগফল লিখতে পারো বা মান লিখতে পারো। বিয়োগফল 5 বছর 8 মাস 28 দিন, 5 বছর 8 মাস 28 দিন। তাহলে নিশ্চয়ই এই সময়ের অঙ্কগুলো কিভাবে যোগ করতে হলো, কিভাবে বিয়োগ করতে হলো তোমরা বুঝতে পারলে। এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।